এত সাজুগুজু করেছি বলে ভেবো না যে বিয়েবাড়ি যাচ্ছি। বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তবে আজকে না। আজকে যাচ্ছি সিনেমা দেখতে। আজ তো শুক্রবার, উইকেন্ড স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই উইকেন্ডটা প্রতি উইকেন্ডের মতো এরকম বোরিংভাবে কাটাবো না, তাই ঠিক করেছি সিনেমা দেখতে যাব। তো ধনুষ আছে, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর, ওর একটা হিন্দি সিনেমা বেরিয়েছে তেরে ইশক মে। তো সেই সিনেমাটাই দেখতে যাচ্ছি। সিনেমা দেখতে গিয়ে কী কী করলাম, কী কী মজা করলাম, সিনেমাটা আমাদের কেমন লাগলো, সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সিনেমাটা স্টার্ট হবে 6:30 থেকে, আর যে সময় আমি শ্যুটটা করছি সে সময় বাড়িতেই বাজছে 6:30। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, তো সোয়েটার চাদর জড়িয়ে ফেলেছি। আর দেখো, বিয়ে বাড়ি চলছে বলে বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। আর এই জায়গাটা হলো নেপাল মোমো। নেপাল মোমোর পেছনের বাড়িটাতেও বিয়ে বাড়ি চলছে। তো চারিদিকে এখন বিয়ে বাড়ি। 6:30 অলরেডি বেজে গেছে। আমাদের মনে মনে ঠিক ছিল যে হয়তো প্রচুর পরিমাণে অ্যাড ফ্যাড হয়, তো তার জন্য হয়তো সিনেমাটা শুরু হতে 6:45 তো বাজবেই। তো সেই জন্য আমরা হেলতে দুলতে যাচ্ছি, কোনো ব্যাপারই না। তো এই তো দেখো, স্মার্ট বাজারের মধ্যেই যে এসআরএফ সিনেমা হলটা রয়েছে না, সে যেখানে আমরা ছাবা দেখতে এসেছিলাম গত বছর, সেই ওই একই জায়গাতেই আমরা আবার এই আজকে তেরে ইশক মে দেখতে এসেছি। তো বক্স অফিস কাছে একদমই ভিড় নেই। তো মনে মনে ভাবছি যে বোধহয় সিনেমা এখনও শুরু হয়নি বা কেউ টিকিট কাটেনি, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা একদমই তা ছিল না। সিনেমা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। তো এবার আমরা এখানে লিফটের নিচেও দাঁড়িয়ে আছি। আমরা মনে মনে ভাবছি থাক, এরা উঠে যাক, আমরা ফাঁকায় ফাঁকায় যাবো, এখনও 6:45 বাজেনি। তো যাই হোক, লিফট এসে গেছে, লিফটের মধ্যে উঠেও পড়লাম। আর দেখো, এখানে চেকিং হচ্ছে। চেকিংয়ে এদের মানে চেকিং তো করে না, চেকিংয়ের অ্যাক্টিং করে। এটা সব জায়গাতেই তাই হয়, আর তার জন্যই এইরকম অবস্থা, গোটা দেশ জুড়ে টেররিস্ট ঢুকে যায়। তো যাই হোক, দেখো ভেতরে ঢুকে দেখছি সিনেমা শুরু হয়ে গিয়েছে। তারপরে লোকজন পুরো একদম প্রচুর ভিড় হয়েছে সিনেমা হলে। তো এর মধ্যে ইন্টারভাল হয়ে গেল। ইন্টারভালের মধ্যে গিয়ে আমাদের আবার খিদেও পেয়ে গেল। নিয়ে চলে এলাম একটা দাম্বা পপকর্ন আর হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস। আর এদিকে সিনেমা হচ্ছে। এই তো দেখতে পাচ্ছ, মুরারিকে দেখতে পাওয়া গেছিলো, মানে ওই যে রাঞ্জনার মধ্যে যে মুরারি ছিল ওকে দেখতে পাওয়া গেছিলো। ওকে দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, একটা দারুণ অ্যাক্টর। আর ধনুষের অ্যাক্টিং সম্পর্কে আর কী বলি, ও তো সাংঘাতিক সুন্দর অ্যাক্টর। তবে সিনেমাটা সব ভালো ছিল, লাস্টের দিকটা একেবারেই কেচিয়ে গেছিলো বলে আমার অন্তত মনে হয়েছে। প্রথম থেকে সিনেমাটা দারুণ সুন্দর ছিল। ধনুষের চূড়ান্ত অ্যাক্টিং, ওর কমিক, ওর রোম্যান্স, ওর অ্যাঙ্গার, সমস্ত কিছু আমরা দেখতে পেয়েছি। তবে লাস্টের দিকটা আরেকটু বেটার হলে, আর একটু কম্প্যাক্ট হলে আশা করি ভালো লাগতো, কিন্তু লাস্টের দিকটা একটু ছড়িয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম যে একটু কোথাও খেতে হবে, একটু নতুন কোনো রেস্টুরেন্ট ট্রাই করতে হবে। তো তার জন্য আমরা এইখানে চলে এলাম। এসে আমার এখানে একদম খাবার পছন্দ হয়নি, তো সেই জন্য আমি বাড়ি এসে এরকম একটু সুপি ভেজি নুডলস বানিয়ে নিয়েছিলাম। এইটা খেতে অনেক ভালো হয়েছিল। রেস্টুরেন্টে গাদা টাকা খরচা করে ওইটা খাবারটা না খেলেই ভালো হতো বলে মনে হচ্ছে। খেয়ে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি চলে এসেছি, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্যান্য অনেক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর এখন টাটা।